পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করতে। চলো পিকনিক খাবো, পিকনিক চলো পানি নিয়ে যাবো। আমরা চলে এসেছি এবং যেখানে পিকনিক খাবো সেখানে। তো চলো বন্ধুরা, গুড ইভিনিং। ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে ওই 6:30 7টার মতন। তো আমরা চলে এসেছি যেখানে পিকনিক খাবো সেখানে চলে এসেছি ফাঁকা জমিতে, মানে আমাদের বাড়ির পাশেই আর কি একটা জমি আছে সেখানে। তো আমরা অনেক দিন ধরে প্ল্যানিং করতে করতে আজকে ফাইনালি আমাদের পিকনিকটা হবে। অনেক দিনের আশা আজকে পূরণ হবে ফাইনালি। তো চলো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আই হোপ তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর একটা কথা কি বলো বন্ধুরা, এখন এরা আসলো বাজার করে। আর কি বলো, অনেক দিন ধরে আমরা প্ল্যানিং করছি, তো তার জন্য আজকে ফাইনালি হলো। মানে অনেক কিছু বাহানা ছিল, তার জন্য এতদিন ধরে হয়নি। আর এরা আমাদের এখানে চুলা টুলা খোঁড়া শেষ হয়ে গেছে, মানে যেখানে রান্না করব। এদের বাজার করতে করতে রাত 7টা বাজিয়ে দিয়েছে। রাত 7টা মানে তো এখানে তো 5:30টার সময় সন্ধ্যা লাগে, তাহলে ভাবোই অনেক দেরি হয়ে গেছে। আর বাচ্চা কোচ্চা নিয়ে পিকনিক সন্ধ্যার টাইমটাই ঠিক আছে, না হলে বাচ্চা কোচ্চা ঘুমিয়ে যায়। লাস্টে তো বাচ্চা কোচ্চা ঘুমিয়েই গেছিলো। তো চলো এখন সবজি নিয়ে আসলো। আর আমাদের আজকে আইটেম আছে, কি কি আইটেম তোমরা পরে দেখতে পারবে, একটু পরেই দেখতে পারবে। তো চলো বন্ধুরা, তোমরা পাশে থেকো, সাপোর্ট করো আর পুরো ভিডিওটা দেখো। আমাদের পিকনিক আমরা খুব এনজয় করেছি, এনজয় মানে কি বলবো, মানে এত এনজয় করেছি যেটা বলে বোঝাতে পারবো না। অনেক দিনের আশা আজকে ফাইনালি পূরণ হলো আমাদের পিকনিকে। তো চলো এখন সবাই সবজি কাটতে লেগে পড়ে গেছি। এখন সবাই মিলে সবজি টবজি কাটছি। তোমরা তো শুনতে পেলে, অনেক লোকজন, অনেক ভাই বোন মিলে, বৌদি কাকি মিলে, সবাই মিলে আমরা এখন পিকনিকের আয়োজন করছি। আয়োজন হয়ে গেছে। এখন ওই ফ্রাইড রাইসের জন্য বিনস, পেঁয়াজ, তারপরে হলো মটর, এগুলো সব ছাড়িয়ে নিচ্ছি সবাই। গরম জল করা খাবি, গরম জল তো সবাই মিলে ধুমধাম করে কাজ করতে লেগে পড়ে গেছি। আর খুবই ভালো লাগে একসঙ্গে এরকম করে পিকনিক খাওয়া। সবাই নিজের কাজে ব্যস্ত থাকে। আমিও যেমন অনেক দূর থেকে এসেছি, আমাদেরও আর কি হয় না সময়। তো আজকে যখন এসেছি, আজকে না এবার যখন এসেছি, তখন ওই জন্য ভাবছি তাহলে পিকনিকটা করেই নেই। তো কাকি বৌদি বলো, সবাই মিলে একসঙ্গে পিকনিক করছি। আর এনজয় যা করেছি দেখো, ও একদম ডান্স করতে লেগে গেছে। ওখানে বক্স বাজছিল, তো তার জন্য মিউট করে দেওয়া হয়েছে। আর সবাই মিলে ধুমধাম করে একদম মানে কাজগুলো করে দিচ্ছে, ভালো লাগলো আর কি। অনেক একটু রাত হয়েছে, কোনো ব্যাপার না। রাত 12টা অবধি আমরা এখানে ডান্স করছিলাম। খাওয়া দাওয়া করতে করতে অনেক টাইম লেগে গেছে। তারপরে রুটি ফুটি হয়েছিল, ওই জন্য দেখো সবাই মিলে এখন রসুন, পেঁয়াজ, মটরশুঁটি, ক্যাপসিকাম সব কিছু মানে ছাড়িয়ে নিচ্ছে। আর এদিক মধ্যে আমি ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি। ক্যাপসিকাম একটা এনেছে, আমাদের অনেক টাকার বাজেট চলে গেছে জানো তো। তো কোনো ব্যাপার না, এনজয় তো টাকা জীবনে অনেক আসবে, তো এনজয় তো করে নিতে হয়, তাই না? তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখো আর আমাকে একটুখানি সাপোর্ট করো, পাশে থেকো। তো সবাই হাসাহাসি করছে, অনেক ধরনের কথা বলা হচ্ছে। আমরা অনেকক্ষণ আগের থেকে সব কিছু নিয়ে গিয়ে ওখানে রেডি করে রেখেছিলাম। এদের মার্কেট করতে গেছিলো বিকালবেলা, কিন্তু আস্তে আস্তে এতটা রাত করে দিয়েছে, মানে কি বলবো, মানে বলার
আর কি ভাষা নেই আর কি, এই জন্য একটু রাত হয়ে গেল। না হলে এখানে 8টার মধ্যে আমাদের কমপ্লিট হওয়ার কথা ছিল, তারপরে আর কি ডান্স করতাম। কিন্তু ওই কি বলো তো, পিকনিক যাকে বলে, পিকনিক একটু রাত না হলে ভালো লাগে? সবাই মিলে এটা একটা স্মৃতি হয়ে থাকবে, সবাই মিলে পিকনিক খাওয়া, সবাই মিলে এখানে এনজয় করা, তাই না? দিনের মধ্যে হলে ভালো হতো, তাহলে দিনের মধ্যে সব কিছু দেখা যেত। তো দেখো, তো তোমরা কেমন করে পিকনিক খাও তোমরাও কমেন্ট করে একটু জানাবে। আমরা তো এরকম করে পিকনিক খেলাম, আমরা প্রায় এখানে 13 জন লোকের মতন খেয়েছি। তো 13 জন লোকের মতন খেয়েছি। তো আমরা করেছি ফ্রাইড রাইস 1.5 কিলো চালের, আর হলো 3 কেজি আটা মেখেছি। তো 3 কেজি আটা আর 1.5 কেজি চাল, মানে ফ্রাইড রাইসের জন্য আমরা এতগুলাই আর কি করেছি। তো এতগুলার মধ্যে আমাদের সব কিছুই মানে সমান হয়েছিল, কোনো বেশি হয়নি। আর চিকেন ছিল 3 কেজি। তো আমাদের কোনো কিছুই কম পড়েনি। যতই বলো, একটা কথা কি জানো তো, বাইরে খেলে কখনো খাবার কম পড়ে না, শর্ট পড়ে না, ঠিক পড়ে। এই যে পাশে দেখতে পাচ্ছ, এই যে টুকটুকি আমার বৌদি, ওটা তো আমার থেকে বয়সে কম, কিন্তু বৌদি হবে। তো দেখো, ও কেটে দিচ্ছে পেঁয়াজ। আর এদিক মধ্যে সবাই একদম, বাচ্চাগুলো তো জানো তো, গাজর দেখলে আর কার মনটা মানে না বলো। গাজর, ক্ষীরা এগুলো সালাদের জন্য কেটে রেখেছি, আর সেগুলো ওরা খাওয়া করছে। তার জন্য আমি প্যাকেটে করে, পলিথিনে করে সাইড করে দিলাম। এখানে ফ্রাইড রাইসের জন্য ভাজাভাজি চলছে। এই যে কুকিং করনে वाला, এই দেখো কুকিং। গরম বলি আদা হিন্দি আদা বাঙালি, তুই আর দুদিন বাঙালি। হ্যালো গাইস, আমাকে একটু তুলো। গোরা ননি দাও, ননি। এই যে দেখো, এখানে বিনস ভাজা হচ্ছে। লবণ দিছেন না? ওকে দিছেন। বললে লবণ। এই যে সাইমানাটা দেখো। আমাদের পিকনিকের ঘরটা কেমন হয়েছে? পিকনিকের ঘরটা আমাদের কেমন হয়েছে বলো? তো ফ্রাইড রাইসের জন্য এখানে কাজু কিশমিশ যেগুলো লাগে আর কি, সেগুলো এখানে ভাজাভাজি চলছে। প্রথমে তো সবজি ভেজে রেখে দিল। সবজির মধ্যে টমেটো দিয়েছি, বিনস দিয়েছি, আর হলো দিয়েছি মানে মটরশুঁটি, আর হলো আর একটা কী ছিল, মটরশুঁটি আর টমেটো ছিল, আর বিনস এটা বললামই তো, আর গাজর ছিল, গাজর। তো এটা ফ্রাইড রাইসের জন্য। তো ফ্রাইড রাইস তো আমি এর আগে কখনো বানাইনি, খেয়েছি, কিন্তু একটা বোন আছে, ও জানে, তো ও বানাচ্ছে। তো চলো, তো এখানে দেখো আমার ছোট্ট একটা বাবু, দেখতে পাচ্ছ? আর এখানে রান্না করতে করতে সবাই একটু ডান্স করছে। গান বাজলে কে না ডান্স করে বলো? তো রান্না করতে করতেই একদম উঠে লাফাচ্ছে ডান্স করার জন্য। আমার এই কাকি যে রান্না করছে, ও তো একদম খুবই একদম নাচার জন্য একদম। তো আমি ভিডিও বানাচ্ছি, আমি বলছি দেখো, আমাদের কাটাকাটি শেষ হয়ে গেল। তো সবাই মিলে কাজ করছি, তো কি আবার তাড়াতাড়ির মধ্যে শেষ হয়ে যায়, সবাই মিলে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যায়। তো খুব এনজয় করলাম, খুব এনজয়। লাইফের ফার্স্ট টাইম এরকম করে পিকনিক খেলাম সবাই মিলে। মানে পিকনিক সবাই খায়, কিন্তু হয়ে ওঠে না। তো এবার আর কি সবাই মিলে খেলাম আর কি। তো পয়সার মানে একজন এক একটা লোকের এক একটা বাজেট মানে বেশি। তো কেউ নিয়ে এসছে হাঁড়ি, কেউ নিয়ে এসছে কড়াই, কেউ নিয়ে এসছে খড়ি, কেউ নিয়ে এসছে জল, মানে আমাদেরও খড়ি, সবারই আর কি মিলেমিশে। আর এদের দেখো বুদ্ধি, এই হাঁড়িটাতে প্লাস্টিক দিয়ে রান্না করছে। আমি তো অবাক হয়ে গেছি, এদের যা বুদ্ধি। এই প্লাস্টিকটা ভাবছি পুড়ে যাবে, তো ওরা বলছে পুড়ে যাবে না। আমি ফার্স্ট টাইম দেখলাম এরকম কাণ্ডকীর্তি, যে প্লাস্টিক হাঁড়ির পিছনে দিয়ে এরকম করে জ্বালালে পরে আগুন মানে প্লাস্টিকটা জ্বলে না, আর হাঁড়িটাও কাজল হয় না। তোমরা যদি জেনে থাকো আমার ভিডিওতে কমেন্ট করে দিও। আমি না ফার্স্ট টাইম এটা দেখলাম যে এরকম করে দিলে কাজল হয় না হাঁড়িটা। আমার খুবই ভালো লাগলো। আর সত্যি বন্ধুরা, তারপরে আমি দেখেছি তো একদম কাজল হয়নি। তো খুবই ভালো লাগলো আর কি। দেখো এখানে সবজি ভাজা হয়ে গেছে, সব কিছু রেখে দিয়েছি। এখন ওই ফ্রাইড রাইসের জন্যে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। আর আমাদের এই যে ডেরাটা কেমন হয়েছে, ট্যানটা কেমন হয়েছে সেটাও একটু জানাবে। আর এখন সবাই দেখো নাচানাচির পালা। এদিক মধ্যে সবাই হাঁড়ি কড়া নিয়ে একদম নাচানাচি শুরু হয়ে গেছে। যদি দেওয়া যেত না স্পিকার, মানে ওই যে গানগুলো, তাহলে দিতাম, কিন্তু কি বলো তো, জানোই তো সবাই। তো দেখো সবাই মিলে এত হাসছিলাম
দিলাম, তোমরা যদি শুনতে পারতে না অবাক হয়ে যেতে। দেখো আমি কড়াই নিয়েছি আর আমার একটা ভাই ও হাতা খুন্তি দিয়ে ঘাটছে, আর আমার কাকি মাংসর বর্তনটা নিয়েছে। মানে এতটা এনজয় করেছি কি বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। লাস্টের দিকে দেখবে আরও খুব এনজয় করেছি আমরা, এত নাচানাচি, ভাই বোন কাকি ভাতিজা বৌদি মিলে সবাই মিলে আমরা খুব এনজয় করলাম। দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ। কিন্তু যদি এখানে দেওয়া যেত না এখানে গান সংটা, তাহলে তো অবাক হয়ে যেতে তোমরা। তো আমরা তো দেখো খুবই এনজয় করে পিকনিক আর কি খাচ্ছি। তো খুবই ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলবে না। তো এগুলো একটা স্মৃতি হয়ে থাকবে সবারই, বলো। এগুলো মানে সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়। যারা এখনও ছোট আছে ওদের বড় হয়ে যাবে তখন দেখবে এই যে ছোট ছোট ভাই বোনগুলো আছে, আর ছোট ছোট আমাদের মেয়ে বলো, আরও অনেক আমার বোনের যেমন ভাই না, বোনের যেমন ছোট ছেলে, আমার কাকির যেমন ছোট বাচ্চা, এগুলো যখন বড় হয়ে যাবে এগুলো একটা স্মৃতি হয়ে থাকে, তাই না? তো ইউটিউবটা ওই জন্য একটা মানে পুরনো জিনিস কখনো ওখান থেকে তো ডিলিট হয় না, একটা স্মৃতির মতো স্মৃতি হয়ে অ্যালবাম হয়ে থেকে যায়। তো সেগুলো আর কি, এগুলো আমরা যখন বয়স্ক হয়ে যাব তখন আমরা দেখব কতটা ভালো লাগবে বলো তো। বয়স হয়ে গেলে তো বুড়াবুড়ি হয়ে যাব। তো দেখো এদিক মধ্যে চিকেনটা ম্যারিনেট করছে, কোনো বাটা মশলা নেই, সব মানে ওই পাউডার আর খালি আদা একটুখানি বেটে দিব, এটাই আর কি। তো এখন হচ্ছে ওইদিকে পেঁয়াজ কষা, মানে পেঁয়াজ ফ্রাই হচ্ছে, আর এদিক মধ্যে চিকেনটা ওইদিকে ম্যারিনেট করে দিচ্ছে। আর এদিক মধ্যে এত আনন্দের মধ্যে এমন একটা কথা শুনলাম যা আমার একদম মাথার ঘাম পায়ে পড়ে গেল। মানে এত আনন্দের মধ্যে মনটা এতটাই খারাপ হয়ে গেল কি বলবো। মানে ওটা কি আর বলবো, এখানে বলছি না। তো পারলে পরের ভিডিওটাতে আমি বলবো। তো মানে এত একটা আনন্দের মধ্যে এত কিছু একটা, মানে আমার মনটা একদম খুবই একদম ভেঙে গেল আর কি। তো চলো, তো এনজয় তো করতেই হবে, যতই মন ভাঙুক আর কী হোক। তো এনজয় করার জায়গায় এনজয়, টাইম চলে গেলে পাবে না। তো সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়। তো চলো এখন চিকেনটা কষে নিবে, তারপরে ফ্রাইড রাইসটা বানাবে। ভাত তো হয়ে গেছে, ওদিক মধ্যে নামিয়ে রেখে দিয়েছে, আর এদিক মধ্যে চিকেন কষাটা আর কি করে নেব তাড়াতাড়ি করে। বললাম না তোমাদের যে আমার এখানে মানে এতটা আনন্দের মধ্যে এমন একটা কথা শুনতে পেলাম যেখানে আমার মাটি পায়ের নিচ থেকে মাটি সরে গেল, এরকম একটা ব্যাপার। তো কোনো ব্যাপার না, তো যে যেরকম কর্ম করবে তার সেরকম ফল পাবে। তো আমি যার জন্য কান্না করি সে আমার জন্য কাঁদে না, এটা কথা সত্যি। তো সে আমাকে বলে যে তুমি আমার জন্য কাঁদছো, আরও জ্বলবে। তো আমাকে জ্বালিয়ে কেউ, আমাকে না, কাউকে জ্বালিয়ে কেউ সুখী হতে পারে না, এটা কথা 100% গ্যারান্টি। আজকেই হলো পৌষ সংক্রান্তি, মানে আজকের রাতটা যাবে, তারপরে আমাদের সকালবেলা স্নান। এখন বানা হচ্ছে ফ্রাইড রাইস। দেখো ওখানে চিকেন বানা কমপ্লিট, চিকেন তো ঢেকে রেখেছে, আর ওখানে বাচ্চা পাটি খেতে বসে গেছে। দেখো বাচ্চা পাটি, জালটা কমে দাও, রামধনি বলে থেকে দেওয়া খায়। চলো এলা ঘাটে ঘাটে শোক আসিন নাই, ধরিন নাই, হবে হবে, অল্প অল্প করে মিক্স কর। তোমার এলা হয় না, আর মাইন চোখ কানা চোখ। জাল দাও, জাল দাও, একবারে দিস, নালে পরে ভালো হবে না। একবারে দ্বিতীয়বার হবে হবে, শোকে আসবে, শোকে আসবে, শোকগুলো আসবে। তো তোমরা দেখতেই পারলে সবাই মিলে কত আনন্দ করছে, সবাই মানে কত এনজয় করে মানে কাজগুলো করছে, বলাবলি করছে। তো এখন হচ্ছে ফ্রাইড রাইস বানানো হচ্ছে। তো চলো, আর বাচ্চাগুলোকে ওখানে খেতে দিয়েছি, আর এদিকের মধ্যে আবার ডান্স শুরু হয়ে গেছে। তো এদিকে রান্নাও চলছে, ডান্সও চলছে। তো চলো।
এই কয়টা ভিডিও ক্লিপ তুলেছি, আরও ভিডিও আছে, আমি নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। দেখো আমি না ডান্স করতে জানি না, তো যেইটুকু পারি সেইটুকুই ডান্স করছি, যেরকমই পারি সেরকমই ডান্স করছি। আর মানে কি বলবো, একটু শক্ত করে, তাই না? তো আগে একটুখানিও নাচতাম না, এখন একটু নাচি তবু আর কি ভালো লাগে তাই। তো চলো এখন একটু ডান্স ফ্যান্স করে এখন খেতে বসে যাবো। থাকেন এত আদর আদর করো রে। কিন্তু কয়না অরিয়ে বসে গড়িয়ে বসে নাম লেখা ছিল মোর বেটা খাইছে ঠ্যাঙা ধুয়ে খাও মুই এসে লেখা কাটে মোর ঠ্যাঙা কালকে দুইটা ভিডিও ভাইরাল হয়েছে আমি মাংস খাই না আমাকে মাছের আর কিছু লাগবে না বাইলে বল দিছে না এই যে একটা আলু আর একটা হাড় দিলা দে রে দীপঙ্কর করে দিন না খোয়া দেবে তুইও খা না মাইছে চিনতে পরে করে না মেরে মাইক টাকা দিছে কারেন্ট টাকা দিছে মাইক চিনতে না রাখা খাবে রে ওদের লাইন লাগা দিছে লাইন লাগাতে 1 ঘন্টা গেছে লাগা যায় না যদি না কিছু হলে না দেখো সবাইকে সমান দিই রে সবাই মিলে খাই না। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, বেশি বড় হয়ে গেল, একটুখানি সাপোর্ট করে দিও সবাই, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো এখন আমরা ঝটপট পিকনিকটা খেয়ে নিই। কারণ দিছে যে রুটি, ফ্রাইড রাইস, চিকেন কষা আর সালাদ। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না, আর ভিডিওটা শেয়ার করে দিবে। আর তোমরা কেমন করে পিকনিক খেয়েছো না খেয়েছো সেটাও কমেন্ট করে জানাবে। তো চলো বাই বাই, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে। এই যে সেঙ্গি বেচার বড় ছবি ওটা যায় না।